মিথিক্যাল জার্নির আজকের ব্লগে থাকছে আমি দেশে পদার্পণ করার পরের প্রথম 24 ঘন্টা কিভাবে কাটালাম। আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে, সো প্লিজ পার্ডন মি। আমি অনেক উচ্ছ্বাস নিয়ে কথা বলতে পারছি না, কিন্তু আমি অনেক উচ্ছ্বাসিত ছিলাম যে আমার এই দুই যা সাথে সাথে আমাকে দেখতে চলে এসেছিল। শুধু এসেছে তাই না, আমাদের ডাক্তার আপা আমার জন্য এই সুন্দর শাড়িটা নিয়ে এসেছেন। এত সুইট আর এত প্রিটি একটা শাড়ি। এই মহিলাটা খালি এটা সেটা দিতেই থাকে। আমার এই ডায়মন্ডের আংটিটাও যাওয়ার আগে ওরই দেয়া। হ্যাঁ, তারপর আমরা সবাই একসাথে ডিনার সারলাম। জলি ভাবিও এসেছে, আমার সব ভাবিরা বোনেরা সবাই একসাথে, মানে খুবই ভালো লাগছিল। এসেই সবার সাথে দেখা হয়ে গেল। আর এসেছেন আমার আব্বাজান, যাকে আমি প্রথমবারের মতো দেখেছি। সবাই মাশাআল্লাহ বলেন। পরদিন সকালে উঠে দিনটা শুরু করলাম এই রুটি, চালের আটার রুটি আর হাঁসের মাংস দিয়ে। আমার খুবই ফেভারিট একটা খাবার, অনেক বেশি মিস করছিলাম ইউএসএতে। তারপর সব চকলেট জিনিসপত্র ভাগাভাগির পালা। এই যে ইজান অনেক খুশি এই টয়গুলো পেয়ে। আমার গত 6 মাসের নিরলস পরিশ্রম এরকম কিছু হাসি দেখার জন্যই। যাই হোক, সব কিছু ভাগ করে প্যাকেটে ভরার পরে মোটামুটি শরীরে কোনো এনার্জি ছিল না, প্রায় 50-60টা প্যাকেট করা লাগছে। তারপরও অনেক কাজ বাকি, অনেক শপিং বাকি, তাই আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম নিউ মার্কেট। আগের দিন রাতে মাত্র 4 ঘন্টা ঘুম হওয়ার কারণে অনেক বেশি কাহিল লাগছিল, বাট অনেকদিন পরে খুব ভালো লাগছিল আর কি ঢাকার রাস্তায় চলাফেরা করতে পেরে। আর এই যে আমাদের পার্সোনাল ড্রাইভার, যে নিউ মার্কেট একদমই যেতে চায় না, কিন্তু আমরা জোর করে ধরে নিয়ে যাই প্রতিবার। প্রথমেই আমি নেমে জুতা কিনে ফেললাম, কারণ আমি একেবারে যে স্কেটস পরে আসছি এবং রেগুলার ডে টু ডে হাঁটাহাঁটি আমি কেটস পরে করতে পছন্দ করি না, এই জন্য স্টেপে গিয়ে জুতাটা কিনে ফেললাম। এরপর গেলাম সবচেয়ে বিজিয়েস্ট জায়গা ঢাকা শহরের চাঁদনি চকে। গিয়ে প্রথমেই গজ কাপড়ের দোকানে চলে গেলাম। আমার খুব ইচ্ছা হচ্ছিল অনেকদিন ধরেই যে একটা ড্রেস নিজের মতো করে ডিজাইন করে আমি বানাবো সারারা স্টাইলে। তো সেজন্য আমি একটু হোয়াইট কাপড় দেখছিলাম। এই কাপড়টাই মেবি পছন্দ হয়েছিল, আই এম নট শিওর, বাট এরকমই একটা সাদা কাপড় নিয়ে ফেলেছি। সেটার সাথে এরপরে আস্তর কিনতে চলে আসলাম এখানে, এবং এখানে এসে আমি এক দোকানে বসে আমার জন্য আরও কয়েকজনের জন্য আমি ইউএসএ যাওয়ার সময় নিয়ে যাব, সব মিলিয়ে আমি 47,000 টাকার কাপড় কিনেছি এই এক দোকানে বসে। দোকানদার ভাইয়া খুব ভালো ছিলেন, তাই বার্গেন করা লাগছিল না। সব মিলিয়ে খুব আরাম পেয়েছি এখানে কেনাকাটা করতে। এটা হচ্ছে চাঁদনি চকের যে গলিতে গজ কাপড়গুলো বিক্রি করে সেটার বাম সাইডের 3 নাম্বার দোকানটা। ওনারা খুবই ভালো, ওনাদের সাথে খুব বেশি বার্গেন করা লাগে না আর কি। আমাদেরকে লাচ্ছিও খাওয়ালেন, লাচ্ছিটা বেশ মজার ছিল, রিফ্রেশিং ছিল। তারপরে এখান থেকে আমরা বের হয়ে, অনেক ক্ষুধা লেগে গেছিলো, বললাম না, এত বিশাল এক শপিং শেষে আমরা একটু একটা দোকানে বসলাম। আর ফুচকা তো খেতেই হবে, নিউ মার্কেট এসেছি, সো ফুচকা মেরে দিলাম। সাথে সাব স্যান্ডউইচও ছিল। সাব স্যান্ডউইচটা একেবারেই জঘন্য ছিল, কোনো মাংস ছিল না, বাট 160 টাকা করে পার পিস নিয়েছে। ফুচকাটা সেই তুলনায় 80 টাকায় মোটামুটি ডিসেন্ট ছিল আর কি, বলা চলে। আর এতদিন পরে ফুচকা খেয়েছি, নিউ মার্কেটের ফুচকা, এটাই হচ্ছে মেইন কথা, আলহামদুলিল্লাহ। এরপরে আরও কিছু গজ কাপড়ের সাথে মিলিয়ে লেস কিনলাম। এই যে এই লেসটা পছন্দ করেছি আমি আমার সেই সারারার জন্য, হোয়াইট, এই দুটো লেস। আর এছাড়াও আরও কিছু ড্রেসের সাথে কম্বাইন করে লেস নিয়ে ফেললাম। এই ভাইয়াটা অনেক ভালো ছিলেন। এখানকার আমি একটা জিনিস খেয়াল করেছি মজার, নিউ মার্কেটের বেশিরভাগ দোকানদারই নোয়াখালীর, তো আমাদের ভাষা শুনলে ওনারা দেশি লোক ভেবে মানে বেশ আদর আপ্যায়ন করেন, ব্যাপারটা খুব ভালো লাগে। যাই হোক, এরপরে সব কাজ শেষে এই যে আমার মিম পাখি, ওকে নিয়ে বের হলাম। আমরা প্রথমে দাঁড়িয়েছিলাম উবারের জন্য, কিন্তু উবারটা রোড ক্রস করে এই সাইডে আসতে পারছিল না, তাই আমরাই রোড ক্রস করে ওদিকে যাওয়ার লেগেছে। এই বিশাল ভারী 20 কেজি ওজনের বস্তাটা আমি আর মিম আলগিয়ে ঠিক এই আপুগুলোর মতো করে গাড়ি ঘোড়া পার করে ওই ফুটাটা দিয়ে পার করে রোডের আরেক সাইডে গিয়েছি। এটা খুবই হরেবল এবং এক্সাইটিং একটা জার্নি ছিল আমার। মানে দেশে এসেই পরের দিন এরকম একটা লোমহর্ষক জার্নি করতে পেরে খুবই ভালো লেগেছে। এই যে বাসার পথে আমরা রওনা দিয়েছি, আর বাসায় এসে যা যা কিনেছি সব কিছু দেখলাম, আবারও গুনে যে সব ঠিকঠাক মতো এসেছে কিনা। তারপর গিফটের জিনিস নিয়ে চলে গেলাম শ্বশুর বাড়ি রাতের 10:30টায়। মৌরি অনেক বেশি এক্সাইটেড ওর ভাইয়ের থেকে একটা আইফোন পেয়ে, আর মাও অনেক খুশি ছিলেন। যা যা এনেছি সব নিয়ে মা বাবা। এরপরে এই বাসা থেকে কিছুক্ষণ থেকে চলে গেলাম আমার বাসায়, আমার বিড়ালগুলোর কাছে। এই যে ওরা অনেক দিন পর আমাকে দেখেছে, খুবই কনফিউজ ছিল প্রথমে,
চিনতে পেরেছে আমি জানি, হয়তো অভিমান করে কাছে আসছিল না। লিন্ডা শুরুতেই কাছে চলে আসছে, লিন্ডা গায়ের সাথেই লেগেছিল পুরোটা টাইম যতক্ষণ ছিলাম। বাকিরা প্রথমে একটু দূরে দূরে ছিল, কিন্তু পরে কাছে এসেছে। অনেকদিন পর নিজের বাসাটা একদম খালি, উইদাউট এনি ফার্নিচার্স, দেখে কেমন যেন লাগছিল মনটা। এই বাসায় আমার 5-6টা বছর এত সুন্দর কেটেছিল, এখন এই বাসা থেকে এত দূরে থাকছি, এজন্য খুবই নস্টালজিক হয়ে গিয়েছিলাম। আবার এখানে গিয়ে এটাকে ক্যাট ফ্রেন্ডলি করার জন্য সজীব মাঝখানে যখন এসেছিল, এসে এই স্টেপসগুলো লাগিয়ে দিয়ে গিয়েছিল, যেগুলো তো ক্যাটরা চাইলে ঘুরতে পারে, খেলতে পারে। এটা খুবই ভালো লেগেছে। এই তো সব ঘুরে টুরে শেষমেশ রাতের 12:30টায় আবার বাসার পথে হাঁটা দিলাম। ঘুমে চোখ ঢুলু ঢুলু অবস্থা, তাই ব্রাউনিকে খুব বেশি একটা আদর করা হলো না আজকে। সো আজকের ব্লগটা এ পর্যন্তই। নেক্সট ব্লগে দেখা হবে আমার পরবর্তী 24 ঘন্টা নিয়ে। আল্লাহ হাফেজ।